আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারানা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এই দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর, আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। তবে আমার এই দৃশ্য আমার পছন্দ হয়নি। তাদের একদম অন্তরাল ঢাকনা, পুরো অন্তরালের মধ্যে থাকবে, পুরো কভার থাকবে তারা। এই যে ওপেন দেখছি, আপনাকে ছোট্ট করে একটা কথা বলি। একটা গল্প পড়ছিলাম, সত্যি পর্দার বিধানে তিনি লিখছেন আব্দুল হামিদ আল মাদানী। সেখানে একটা ছোট্ট করে একটা কথা লিখেছেন যে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে মোহর নিয়ে ঝগড়া। স্ত্রী বলছে 500 দিরহামে তুমি আমাকে বিবাহ করেছো। স্বামী বলছে না, এটা আমি করিনি, খুব কম আছে। স্ত্রী বলছে না, আমি শুনেছি তো। বলছে না, এটা কখনোই হতে পারে না।
তখন নালিশ জানালেন কাজীর কাছে যে আমার স্বামী মোহরকে প্রত্যাখ্যান করছে, এত দিরহামের ছিল কিন্তু মানছে না তো। তখন বললেন ঠিক আছে, এর ফায়সালা হবে, কিন্তু ফায়সালা করতে গিয়ে সাক্ষী লাগবে, সাক্ষী বের করা হোক। সাক্ষী যখন বের করছেন তো বের করার পর এবার সাক্ষী যারা তারা বলছে আগে মেয়েটার মুখ দেখব। মেয়েটা ওই না অন্য কেউ, মেয়েটার আগে চেহারা দেখব, তারপরে সাক্ষী যা হবে হবে পড়ার কথা। যখন বলেছে সাক্ষীদাতা যারা তারা তার স্ত্রীর চেহারা দেখবে, তখন স্বামীর কানে কথাটা গিয়েছে যে আমার স্ত্রীর ওরা মুখ দেখতে চায়। সাক্ষী যারা আছে তখন ওই লোকটা বলছে যে আমি চাই না যে আমার যারা সাক্ষী হয়েছে আমার স্ত্রীর মুখ দেখুক, বারণ করে দাও, আমি 500 দিরহাম দিয়ে দেব, দরকার নাই, আমি চাই না যে আমার স্ত্রীর চেহারা দেখবে দিয়ে ওরা সাক্ষী প্রমাণ দেবে, এটা আমাকে গায়ে লাগে, অতএব আমি এটা চাই না, আমি 500 দিরহাম দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই, যাক, সাক্ষীর প্রয়োজন নাই। তার মধ্যে কত গায়রত আছে দেখেন, যে স্ত্রীর মুখ দেখাবে না, তার মানে সম্পূর্ণ স্ত্রীর মুখ ঢাকা থাকে, এজন্য দেখাবে না বলে ও মেনে নিল যে আমি 500 দিরহামই দিয়েছি, থাক, এটাই দিলাম। আর স্ত্রী বলছে আমিও চাই না যে স্বামী আমাকে পর্দায় রাখতে চাই, মুখ দেখাতে চাই না আমার চেহারা, আমি মোহরের তরফ থেকে মাফ করে দিলাম, দরকার নেই। তাদের গায়রত দেখেন। আর আমাদের আজকালকার বিবির অবস্থা দেখেন। বিষয় যখন পর্দা, আপনি শুনতেই থাকুন, আপনাকে শোনা লাগবে। আজকের ভারতীয় সভ্যতার যে জাহিলিয়াত সভ্যতা আমরা আবার উৎপন্ন করছি, আবার বিস্তার করছি, পশ্চিমা কালচার আমরা ঢুকানোর চেষ্টা করছি, ইসলামিক সব কালচার, এই জাহিলিয়াত যেটা দূর হয়েছে সেটা ইসলামের মাধ্যমে, সেই ইসলামকে আমরা বাদ দিয়ে আমরা আজকে নতুন পশ্চিমা কালচার, তার সভ্যতা আমরা প্রকাশ করছি, বাস্তবায়ন করছি। পর্দা, পর্দা শব্দের অর্থ, পর্দাটা একটা উর্দু শব্দ, এর আরবি হচ্ছে হিজাব। বাংলাতে এর অর্থ আসবে আবরণ করা, ঢেকে দেওয়া, অন্তরাল হওয়া, এর নাম হচ্ছে পর্দা। এবার একটা কথা আছে, মেয়েরা একটা কথা বলে জানেন, বলছে খালি মুলবিরা খালি বেটি ছেলেকে খালি পর্দা 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 করছে, বেটা ছেলের ব্যাপারে কিছুই কহে না। তো তাদের ধারণা ভুল। কোরআনে আগে সর্বপ্রথম আল্লাহ পুরুষকে ধরেছেন, তারপর মেয়েদেরকে ধরেছেন, মেয়েদেরকে ধরেছেন দ্বিতীয়তে, প্রথম ধরা হয়েছে পুরুষকে পর্দার ব্যাপারে। কোরআন কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। কান লাগান ছেলেরা, কান লাগান, বাবজি কান লাগান। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা, আল্লাহ বলছেন ও নবী আপনি ওই পুরুষদেরকে বলে দেন, ওই মুমিনদেরকে বলে দেন, যারা মুমিন যারা পুরুষ তাদেরকে আপনি বলে দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নাই, চক্ষুটা যেন নতজানু করে নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। যালিকা যুকালাহুম, এটা তাদের জন্য উত্তম পন্থা রয়েছে। আল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন, আর এই ব্যাপারে আল্লাহ সবচাইতে অবহিত আছেন, আল্লাহ এই ব্যাপারে বেখবর নন। প্রথমে আগে পুরুষকে ধরা হলো, প্রথম কি টার্গেট করা হলো যে আগে তোমার চক্ষুকে নিম্নগামী করো, চক্ষুকে নতজানু করো, নামিয়ে নাও। তারপরে তুমি দ্বিতীয়তে বলা হলো তোমার লজ্জা স্থানের হেফাজত করো।
লজ্জা স্থানের হেফাজত করো, এটা তোমাদের জন্য হচ্ছে উত্তম পন্থা। তাহলে আমাদেরকে পুরুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আগে চক্ষুকে নিম্নগামী করো। চক্ষু নিম্নগামী করলে কি লাভ হবে? বিশ্বনবী আলীকে বলছেন, ইয়া আলী, হে আলী, লা তুদবিন নাযারাতান নাযারা, তুমি প্রথমে যদি একটা মেয়ের দিকে তাকাও, মেয়ে তোমার চোখের সামনে এলো, তো মেয়েটাকে যেমনই প্রথম ধাপে দেখবে তখন তোমার চক্ষুটাকে নিচে নামিয়ে নাও, কারণ প্রথমে যে তুমি দেখেছো এটা তোমার জন্য মাফ হয়ে যাবে, এটা তোমার জন্য মাফ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি দেখার চান্স লাগাও, দ্বিতীয়বার যদি তুমি দেখার চেষ্টা করো, তাহলে তোমার জন্য এটা হবে গুনার কাজ, এটা হবে তোমার পাপের কাজ। কিন্তু রাস্তায় চলতে গিয়ে প্রথম ধাপে যদি তোমার নজর পড়ে, এক চান্সে যদি মেয়েটার দিকে তাকাও, তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও। প্রথমে আপনি একটা মেয়েকে দেখলেন, দেখেই আপনার কেমন লাগলো, চোখটাকে নিম্নগামী করেন, ঠান্ডা করে নেন, নামিয়ে নেন, আপনি আপনার অন্য পথে পথ চলা শুরু করেন, এটা গেল। কিন্তু দ্বিতীয়বার যদি দেখেন তাহলে এটা আপনার জন্য গুনাহ হবে, প্রথমটা আপনার জন্য গুনাহ হবে না। কারণ ইসলাম এ নারী আর পুরুষের যে বিষয়টা আলোচনা করেছেন, একটা নারী একটা পুরুষ, তাদের মধ্যে একটা যৌন উত্তেজনা আছে। একটা নারীকে একটা পুরুষ দেখলে তার মধ্যে একটা তাড়না সৃষ্টি হবে, তার দিকে নজর যাবে, কামনা ভাব আসবে। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টি। এটা কোনো যদি পুরুষ বলে যে আমি দেখি না কোনো মেয়ের দিকে, তাহলে বুঝবেন ও ভেজালে আছে। কথাটা রহস্যর মধ্যে বলি, একজন বলছে যে আমি বেটি ছেলে আসলে ওকে আমি পাত্তাই দিই না, ও আমি মনেই করি না, আমাকে কোনো কিছুই লাগে না, আমি দেখলাম মানে আমাকে কেমন একটু কোনো এই ব্যাপারে কোনো রিয়াকশান নেই। তা আমি বললাম তো হবে কেন, তুই হিজড়া আছিস ওই দিকে? এটা কোনো দিন হয়? মেয়ে যদি অ্যাট্রাকশন, মেয়ে যদি সামনাসামনি আসে, ওর কাম্য তাড়না, অনেক ভাবনা, শয়তানি প্রচলনা ওর মধ্যে আসবেই, কাম ভাব আসবেই। এটা পুরুষের গতি, এটা তার নেচার, এটা মানুষের বৈশিষ্ট্য, এটা তো ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। কিন্তু আপনাকে ওটাকে ঠেকাতে হবে, ওটা আপনাকে নিম্নগামী করতে হবে। কিন্তু খ্যাপা পাগলারা বুঝেছে তাফসির। একটা মৌলানা এই হাদিসটা বলতে গিয়ে বলেছে এক, আর ইয়ং জেনারেশন বুঝেছে এক। একদম 4-5 জনা বলা বলি করছে, হবে মৌলবি তো কহিলে যে একবারের বেশি তাকাতে পাবো না। ওরা আবার নিজেরা ব্যাখ্যা করছে। মৌলবি বলেছে যে একবারের বেশি বেটি ছেলের দিকে তাকা যাবে না, তখন একজনা কয়েছে ঠিকই তো মৌলবি ঠিক হয়েছে, তো কি করতে হবে? তো একবারের বেশি যখন তাকা যাবে না, তো জিভরা সালা একবারই তাকাবো, নিচে নামাবো না, তারপর পরে নামাবো। মানে ওদের ব্যাখ্যা যুক্তি বুদ্ধি নিউ জেনারেশন তো এটা নয়। সঙ্গে সঙ্গে দৃষ্টিপাত হবে, সঙ্গে সঙ্গে নতজানি হয়ে যাও, এটা হচ্ছে। এবার আপনি বাঁচবেন কিভাবে? একজন বলছেন শিক্ষক, একজন ছাত্র শিক্ষককে বলছে, শিক্ষক আপনি না হয় বললেন যে নিম্নগামী হব, মেয়েদের ব্যাপারে আমাদেরকে সচেতন করলেন, তো আমাদের যে দৃষ্টি চলে যাচ্ছে তো কি করব? তখন মাস্টার বলছে, বেটা তোমার সামনে যখন একটা মেয়ে আসে তখন তুমি নিজেকে নত জানু করতে পারছো না, দৃষ্টিটাকে নিচু করতে পারছো না। এটা কেন পারছো না শোনো, এবার আমি তোমাকে পরীক্ষা করব একটা জিনিস দিয়ে। শিক্ষক ছাত্রকে বলছে, ছাত্র একটা কাজ করো, আমি তোমাকে একটা কাজ দেব, ওই কাজটা হচ্ছে এই রকম, তুমি এই 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার থেকে তুমি আমার জন্য 1 গিলাস গরম দুধ নিয়ে আসবে, 1 গিলাস গরম দুধ নিয়ে আসবে। ওই দুধটা আমি পান করব, তোমাকে ভালো করে নিয়ে আসবে। তবে শর্ত শুনে নাও, দুধটা যখন তুমি নিয়ে আসবে 1 গিলাস পুরো ভর্তি থাকবে, কোনো ফাঁকা থাকবে না, আর ফাঁকা তো থাকবে না, এটাও শর্ত শুনে নাও। দুধ যেন প্লেটে 1 ফোঁটা না পড়ে, দুধ যেন 1 প্লেটে 1 ফোঁটাও নিচে না পড়ে। যদি পড়ে যায় তাহলে তোমার জন্য শাস্তি
দাঁড়িয়ে আছে, তোমাকে সবার সামনে অপমান করা হবে, তোমাকে শাস্তি প্রয়োগ করা হবে। ছাত্র বলছে কোন ব্যাপার নাই, ঠিক আছে আমি গেলাম আনতে। ছাত্র হাফ কিলোমিটার গেল, যাওয়ার পর এক গ্লাস দোকান থেকে দুধ ক্রয় করলো। ক্রয় করার পর সে রাস্তা ধরেছে আর এক গ্লাস দুধ সে হাতে ধরেছে। হাতে ধরার পর আস্তে 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 করে যাচ্ছে আর মনে মনে ভাবছে দুধ যেন এক ফোঁটা নিচে না যা। আমি ছেলেদের ব্যাপারে বলেছি, কোরআন সর্বপ্রথম পুরুষকে অ্যাটাক করেছেন, সর্বপ্রথম পুরুষকে বলেছেন আগে তুমি তোমার চক্ষুকে নতজানু করো, দৃষ্টি নিম্নগামী করো, তুমি মেয়েদের দিকে তাকাতে পাবে না। এরপরে আর দু একটি কথা এখানে বলি, আমি যেহেতু সংকীর্ণ সময় পেলাম না, একটা কথা বলি। পুরুষেরা আমরা পর্দা করি মনে করি যে মেয়েরা হিজাব পরবে আর আমরা খালি গায়ে ঘুরে বেড়াবো, এটা হবে? অনেক পুরুষ তো খালি গায়ে ঘুরে বেড়ান, রাস্তায় ঘুরেন, তয়লা গামছা দিয়ে ঘুরে বেড়ান, এটা কি পর্দার খেলাপ নয়? আপনি খালি গায়ে ঘুরেন কেন? একটা মেয়ে আপনার দিকে তাকাবে না? ওরও তো তাড়না আছে, ওর মধ্যেও তো আল্লাহ তাআলা তার মধ্যে তার একটা পাওয়ার দিয়েছেন যে পুরুষের দিকে আকর্ষণ তার মধ্যে চাবে, এটাই স্বাভাবিক। তো আপনি খালি গায়ে রাস্তায় ঘুরেন কেন? আপনি বলেন যে মেয়েরা শুধু পর্দা করবে, তো আপনি আবার খালি গায়ে মাঠে যান কেন? খালি গায়ে আপনি পুকুরে নামেন কেন? আপনি তো প্রথমে পর্দার খেলাপ করেছেন। অতএব আপনাকে সর্বপ্রথম পর্দার সম্পূর্ণরূপে আপনাকে মেনে চলতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ধাপে মেয়েদেরকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, নবী হে আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, তাদেরকে নির্দেশটা দিয়ে দেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়। পুরুষরা যেমন নিম্নগামী করে চলবে, নারীরা যেন তারাও নিম্নগামী করে চলে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারাও যেন লজ্জা স্থানের হেফাজত করে, তারাও যেন তাদের শরমগাহের হেফাজত করে নেয়। এবং বিষ্ণু বলছেন তোমাদের যে আপনার জিনাত গুলো আছে নারীকল, আবার আল্লাহ তাআলা বেশি করে দিলেন, ও নারীকল তোমাদের জিনাত যেগুলো আছে তোমরা ওই জিনাত গুলোকে সম্পূর্ণভাবে ঢেকে রাখবে। ইল্লা মা যাহারা মিনহা, তবে সাধারণ যেটা প্রকাশমান, যেটা সাধারণ প্রকাশ পাবে সেটা ছাড়া বাকি তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, যেগুলো আকর্ষণ পুরুষের দিকে আছে, ওগুলোকে তোমরা হেফাজত করো, ওগুলোকে তোমরা ঢেকে নাও। এবং তোমাদের মাথা থেকে বক্ষদেশ পর্যন্ত, বক্ষগলদেশ পর্যন্ত, তোমরা মাথা থেকে নিয়ে তোমরা বুক পর্যন্ত তোমাদের চাদরকে আবৃত করে নাও। ছেলেদের বললাম মেয়েরা কান লাগান। এবার মেয়েদেরকে এবার সুন্দর করে তাদেরকে রাখতে হবে, কারণ পুরুষকে যেমন আল্লাহ বললেন নারীদেরকে বললেন তোমরা তোমাদের হেফাজত করো, কারণ তোমাদের নিজের দেহ এটা তোমরাই রাখো। কিন্তু আজকালকে মেয়ে বলছেন না, হবে না, কারণ আধুনিক সভ্যতা, যে আধুনিক সভ্যতা, এই জন্য ওরা মানবে না। ওরা বলছে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। স্লোগান মারছে ও, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, নবীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। শেষের অংশ আমি রাগ করে বলি, মারো ওদের পাছাই বাড়ি। সব ঠিক হয়ে যাবে।
আমাদের দেহ আমাদের বাধা দিবে কেন অন্যজন? তো তোমার কেওড়া তলা বার করবে? তুমি যেভাবে পশ্চিমা কালচারের মতন চলছো, তাদের সভ্যতা। আমেরিকাতে একজন আলোচক বলছেন যে মিনিটে 250টা মেয়ে ধর্ষণ হয়। আমেরিকান যুক্তরাষ্ট্র বলছে মিনিটে 250 মেয়ে ধর্ষণ হয়। তো কাদের থিওরি নেবেন আপনি? আর ওই থিওরি এসে আমাদের মুসলমানদেরকে বলছেন মেয়েরা তোমাদেরকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে, অথচ আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারীকুল, খবরদার তোমরা ঘর থেকে বের হবে না, খবরদার তোমরা ঘর থেকে বের হবে না। মেয়েদেরকে আমি আরেকটা কথা বলি, কান লাগান মা বোন, আবার কান লাগান। কথাটা হচ্ছে নামাজ আপনি পড়েননি, পরে পড়বেন, কাজা হয়ে যায়। রোজা রাখতে পারেননি, কাজা করবেন, পরে আপনি আদায় করবেন, করা যায়। দান এখন করলেন না, আপনার মন হলো আমি কালকে গিয়ে বীরনগর মাদ্রাসায় দিয়ে যাব না, ভুল কাজ করলাম, এটা কাজা আদায় করা হয়। কিন্তু পর্দা এমন একটা জিনিস, এর কাজা আদায় হবে না। আপনি অ্যাডাল্ট মহিলা হয়েছেন, 12 বছর 14 বছরের মেয়ে হয়েছেন, এখন আপনি বলছেন আমি পর্দায় থাকবো, আর করব না। একটা ছেলে আপনার দিকে তাকালো, এবার তাকিয়ে বলছে ছি 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 কেমন দেখলাম মেয়েটাকে, কত উলঙ্গ। এবার আমি বলছি আমি কাজ আদায় করবো রে বোন, তুই যা আর একবার পর্দা করে আয়। এটা কাজ আদায় হবে? একটা মেয়ে 15 বছর, দেখবেন অনেক নায়িকা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, ভালো কথা। অনেক নায়িকা আছে, যেমন সানা, এই যে একটা মহিলা আছে। তারপরে বাংলাদেশের কয়েকটা নায়িকা দেখলাম, তারা কেঁদে কেঁদে ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যেই ভিডিওগুলো এখন তারা করেছে, নাটক সিনেমা তৈরি করেছে, সেই সিনেমা তো থেকেই গেল, ও তো চলছে, মানুষ তো দেখছে। আমি বুঝলাম আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে বেহায়াপনায় চলেছিলেন, ওই দুষ্টুকতু, ওই দুশ্চরিত্রা, ওই নির্লজ্জতা, বেহায়াপনা, ওগুলো তো পাবলিক দেখছে। তাহলে সব কিছু কাজা, কিন্তু পর্দা এটা কাজা নয়। আপনি একটা ছেলের সামনে প্রকাশমান হয়েছেন, ও বাড়িতে গিয়ে বার 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 ভাবছে আরে মেয়েটা এরকম, হে তোর কালার, এই এতটা ফুট, এতটা লম্বা, ও দিনরাত আপনাকে নিয়ে খালি গবেষণা করতেই আছে, করতেই আছে। তাহলে এখন থেকে বিশ্বনবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো এবং তোমাদের মাথার ওড়নাটাকে সুন্দর করে তোমরা তোমরা সুন্দর করে ঢেকে নাও। তোমাদের মাথা থেকে গড় আপনার বুক পর্যন্ত এমন ভাবে ঢাকবে যাতে পুরুষ থেকে অন্তরাল হয়ে থাকে। এবার বিশ্বনবী বলছেন, আন আব্দুল্লাহ, তিনি বর্ণনা করছেন, আল আওরাতু আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওকে ঢেকে রাখতে হয়। যদি একটা মেয়ে ঢাকা বেহায়া হয়ে বাড়ি থেকে বের হয়, বেপর্দা হয়ে যদি বাড়ি থেকে বের হয়, যদি সে কাপড় না দিয়ে, মাথায় ওড়না দিয়ে যদি বের না হয়, তো বিশ্বনবী বলছেন একটা পুরুষের চোখে তাকে এমন সুন্দর সুসজ্জিত দেখাবে, একটা পুরুষের চোখে শয়তান এমন করে দেখাবে, আহারে মেয়েটা কার মেয়ে, কার বেটি ওটা। আর আধুনিক বুদ্ধি, মোটা বুদ্ধি যারা, ওরা বলছে ইসলাম নারীকে ঘরের মধ্যে ভরে রাখছে, এটা খুব ভুল কাজ করছে। ইসলাম কিন্তু এটা বলেনি, ইসলাম কিন্তু এটা বলেনি, বরং মেয়েদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। মা আয়েশা নিজে বর্ণনা করেছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কন, মেয়েরা হচ্ছে, মেয়েরা বাড়ি দেখাশোনার জন্যে, ওরা বাড়িকে দেখাশোনা করবে। ওদের কর্মক্ষেত্র, ওদের কর্মক্ষেত্র হচ্ছে বাড়ি, বাড়িকে ওরা যত্নশীল করে রাখবে। স্বামী বাইরে থাকবে, ক্ষেত খামারে থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, আর মেয়েরা বাড়িটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করবে। আর এটা যদি করতে পারে, ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে তারা জিহাদের সমান সওয়াব পাবে, জিহাদের সমান তারা নেকি পাবে, তারা যদি বাড়ির হেফাজত করে। কিন্তু আজকাল মেয়েরা বাড়িতে থাকতে চায় না,
বাড়ি ছেড়ে দিয়ে চাকরি ধরেছে, চাকরি ধরে সন্তান লালন পালন করতে হবে এটার গুরুত্ব নাই। অনেকে আবার খিচড়ি রান্না করার জন্য বেরিয়ে গেল, সন্তানের গুরুত্ব বুঝলো না। আজকালকার মা বোনেরা সব ছেলে মেয়ের কাছে সম্মান পায় না, শ্রদ্ধা পায় না। এটা কারণ ছোটতে বাচ্চাকে মা ওই বাপ সন্তানকে লালন পালন করেনি, উত্তম পন্থা তাকে দেয়নি, পর্দার খেলাফি করেছে। এই জন্য আজকে বর্তমান মা বাপেরা সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে। আপনাদের কি এদিককার মেয়েরা বাজার করে? কথা বলবেন কিন্তু, বাজার করে গো? আল্লাহ, তাহলে তো গেলেন। মেয়েরা বাজার করছে, মার্কেটিং করছে, বাপ বর্তমানে আছে, ভাই আছে, অথচ স্বামী আছে। স্বামীকে বলছে তোমার কাপড় চয়েস হয় না, লহুর মতন কাপড় নিয়ে চলে আসবে। যাবো আমরা কাপড় চয়েস করতে, কি চাষ লেছো? মানে ওরা এখন একাই 100 করবে, এখন কোথায় যাবে? তো বড় বাজার কোথায় যাবে? শামসি যাবে মার্কেটিং করতে, ভালো বাজার করবে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। কি করবে? আর মাছ পছন্দ হয় না, তোমার ঢং আছে, আমি লিখি রাখো। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। সবই স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। আচ্ছা, আপনাকে দিকে বরখাও আছে, তাও ধিরিং মিরিং জাম ছুটে না। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজা কুজা করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। ধুম ধুম নাই, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকুল, খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না, ওই জাহিলিয়াতের মতন তোমরা প্রদর্শন করিও না। তবে যদি তোমার প্রয়োজন থাকে, তোমার ডাক্তার বাড়ি যাওয়া লাগবে, প্রয়োজনে তোমাকে বাড়ি থেকে বের হতে হবে, যাও, আপত্তি নাই। তোমার যদি জরুরি থাকে যাও তুমি বাপের বাড়ি, জরুরি থাকলে যাও তুমি ভাইয়ের বাড়ি, এতে কোনো আপত্তি নাই। তবে নারীকল, তুমি সব সময় যখন বাড়ি থেকে বের হবে পর্দার সঙ্গে তুমি বের হবে। কিন্তু দুঃখের কথা, পর্দা বের হচ্ছে দাদি, আর লাগছে পতিকে সাজিয়ে নিয়ে আসে বাম্পার করে। দাদিকে দেখছি 2খান চাদর দিয়ে ঢেকেছে, টেনে দেখছি আমি মাসে বলছি দাদিকে, দাদি তুই যে এত চিকনা করে ঢাকলি, তোর পতিনের অবস্থা কি? কে দেখবে, তোর দিকে না তোর পতির দিকে?
কাকে ঢেকেছে? ও 60 বছরের বুড়ি দুখান চাদর দিয়েছে। ওই দাদিগালাকে জিজ্ঞাসা করেন, ও দুখান চাদর দিয়েছে বাম্পার করে, কিন্তু ওয়ার লাতিকে যখন নিয়ে যাচ্ছে, পতিনকে যখন নিয়েছে, একবারে লিপস্টিক চুল উড়িয়ে 18 বছরের পেটি ছেলে ও রাস্তায় বাসে চড়াচ্ছে। ও কার দিকে দেখবে? আর আজকালকার মেয়েরা পুরুষকে পুরুষ মনে করে না। একটা কথা বলি আপনাদের, কথা সোশ্যাল মিডিয়াতে আছে, গ্রাম্য কালচার আপনাদের এদিকে কেমন? গ্রামে যদি হকার যায়, ওই পটলওয়ালা যায়, তরকারিওয়ালা, যদি যায় চুড়িওয়ালা, ওদের কাছে পর্দা নাই। চুড়িওয়ালা জি চুড়ি নিব, চুড়ি হাত দিয়ে ঢুকিয়ে নিলেও ভালো কথা, মাছ হাত ভরে দিল, মাছ নিয়ে নিল, তরকারি উনিয়ে নিল, এতে আর পর্দা নেই। এক জায়গায় বসে আছি, দুটা বেটি ছেলে বিড়ি বাঁধছে রাস্তা ধারে। আপনাদেরকে বিড়ি বাঁধা আছে এদিকে? বসে বসে বিড়ি বাঁধছে। তো আমি মৌলবি মানুষ, চ্যাংড়া ছেলে, চ্যাংড়াই ধরতে গেলে তো আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো 2-4 জন ভালো করে রাস্তার ধারে বিড়ি বাঁধছে। আর মনে মনে কয়েছে, হাঁটে মৌলবি সাহেব যেছে, মাথায় কাপড়টা দিতে পারিস না, মানে এক অপরকে। তো আমি দূর থেকে ফলো করছি। হাজি একটু আগে যে আইসক্রিমওয়ালা ছিল, তো ওর বয়স মিনিমাম 35 ছিল, তো তখন তো মাথায় কাপড় একজনও দেয়নি। আর আমাকে হুঁড়া মারছে, তো আমাকে যে এমন জোরে হুঁড়া মারছে, হাঁটে মৌলবি সাহেব যেছে, তো তুই মাথায় কাপড় দিতে পারিস না। তা আমি শুনে তো মাথা খারাপ। তা আমি মনে মনে করছি, সালা কোন দেশে বাস করছি? হ্যাঁ, যে আমাকে দেখে মাথায় কাপড় দিলে, হুজুর দেখলে মাথায় কাপড়। তা আমি মনে মনে করছি যে হকার গেল, আইসক্রিমওয়ালা গেল, তরকারিওয়ালা গেল, চুড়িওয়ালা গেল, তো ইয়া রাখি হিজড়া। আর আমি কি পুরুষ যে আমাকে দেখে ওরা মাথায় কাপড় দিল? বাকি থেকে হিজড়া ছিল। মানে আমি মনে মনে বলছি, আপনাদের হিজড়া কথা বলছি না, মানে ওদের ধারণা হিসাবে। তো ওরা শুধু হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, কিন্তু বাকি যে গেল ওরা কে? এদের বেলায় মাথার কাপড় নাই। অথচ বিশ্বনবী বলছেন, তোমরা মাথা যখন বাড়ি থেকে বের হবে, কারণ তোমরা ঢেকে রাখার বস্তু, খবরদার বাড়ি থেকে বের হলে সাজগজ্জা করে তুমি বের হবে না, সুন্দর করে ঢেকে তোমরা বের হবে। একটা ঘটনা আছে, আগে ইসলাম যখন এলো, ইসলাম আসার পর কেউ মুখকে দেখাতো না। সাহাবীদের স্ত্রীরা মুখকে কেউ দেখাতো না। যখনই পর্দার বিধান নাজিল হয়ে গেল, তখন থেকে কেউ আর মুখ দেখাতো না। সম্পূর্ণ ওপর থেকে নিয়ে, মাথা চাদর থেকে নিয়ে বুক বরাবর এমনভাবে ঢাকতো যাতে একটা মানুষ চোখ পর্যন্ত না দেখতে পায়, এতটা তাদের পর্দা ছিল। তো একদিন উবাইদ বিন তার স্বামীকে বলছে, হ্যাঁ গো, আমি এত সুন্দর একটা মহিলা, তো যদি কোনো একটা পুরুষ দেখে তো প্রেমে পড়বে। স্ত্রী বলতে, যে পড়বে পড়ুক, কিন্তু উবাইদ বিন উমাইর তোর প্রেমে পড়বে না। উবাইদ বিন উমাইর ওই প্রেমে পড়বে না, কারণ ও হচ্ছে আল্লাহওয়ালা মানুষ। তো যতই চেহারা সুন্দর থাক, তখন স্ত্রী বলছে, লাগান একবার ছাড় দেন আমাকে, দেখি ওকে ফাঁদে ফেলতে পারি কিনা, একবার চেষ্টা করি না, ওই আলেমটাকে একবার ফাঁদে ফেলবই, একবার পারমিশন দেন যে আমি চেহারা দেখে ওর কাছে যাই। বলছে, যা, কসম থাকলো তুই পারবি না। এবার ওই স্ত্রী উবাইদ বিন উমায়ের কাছে গিয়ে সামনাসামনি ফতোয়া জানার জন্য ঢুকে গেলেন বাড়ির ভেতরে। চেহারাটাকে উদাম করে দিলেন। উদাম করে দেওয়ার পর এবার আসসালামু আলাইকুম দিলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর উত্তর যখন দিচ্ছেন, হাইরে তার মুখের অবস্থা, এত সুন্দর করে সেজেছে, এত সুন্দর করে সাজসজ্জা হয়েছে। এবার মেয়ে বলছে, তখন উবাইদ বিন উমাইর বলছে, এই মহিলা এটা কি করেছো? তোমার মাথা, তোমার মুখটাকে তুমি ঢেকে নাও। তখন মেয়ে বলছে, ও জাহাপনা উবাইদ বিন উমাইর, ও হুজুর গো, আমি আপনার প্রেমে পড়েছি। তখন বলছে, ইন্নালিল্লাহ, এ কথা কি করে বললে? বলছে, হ্যাঁ, আমি তোমার প্রেমে পড়েছি, তোমার প্রেমে মুগ্ধ হয়েছে, এর ব্যাপারে তোমার রায় কি আছে বলো। এবার উবাইদ বিন উমাইর বলছেন, ও মহিলা, ঠিক আছে, তুমি আমার প্রেমে পড়েছো, এটা নিয়ে আমি ভাবনা চিন্তা করে, তবে ভাবনা চিন্তার আগে তোমাকে আমি 5টা প্রশ্ন করব রে বোন। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, 5-6টা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি দাও, তাহলে আমি হয়তো এ বিষয় নিয়ে ভাবব। প্রথম প্রশ্ন শুনলেন, এই মহিলা কান করে শোনো, যখন মালাকুল মউত তোমাকে জান কবজ করতে আসবে, যখন তোমার প্রাণ পাখিটা বের করতে
চাইবে। আর ওই সময় যদি বলে ওই মেয়ে তুমি কি আমার সঙ্গে এখন আনন্দ করবে, উপভোগ করবে, তুমি কি এটা চাও? তখন ওই মহিলা বলছে না না এটা আমি চাই না। হুজুর বলল তুমি উবাইদ বলছে ঠিক, তোমার উত্তর খুব সুন্দর হয়েছে। এবারে মহিলাটাকে বলছে ধরে নাও, এবার তোমাকে কবরে রাখা হলো। কবরে রাখার পর তোমাকে প্রশ্ন করা হচ্ছে, মুনকার নাকির হাজির হয়েছে। এবার তোমাকে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটি প্রশ্ন করছে। আর ওই সময় যদি বলা হয় তুমি কি এখন আমার সঙ্গে মিলন করবে, তখন ওই মেয়ে বলছে ছি ছি না আমি মিলন করতে পারি না। মেয়ে হুজুর বলছে তোমার উত্তর ঠিক আছে। এবার বলছে শুনে নাও, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন আমলনামা দেওয়া হবে। কোন আমলনামা ডান দিকে যাবে না বাম দিকে যাবে, তোমার আমলনামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে। আর ওই সময় যদি আমি বলি ওই মেয়ে তুমি কি এখন আমার সঙ্গে মিলন করবে, তো বলছে না আমি এটা চাই না। এরপরে বললাম যখন তোমাকে পুলসিরাতে দাঁড় করা হবে, ওই পুলসিরাতে তুমি কিভাবে পার হবে, তুমি পার হতে পারবে কি পারবে না এ বিষয়ে যখন তুমি চিন্তিত থাকবে। আর ওই সময় যদি আমি বলি বোন রে এখন মিলন যদি করে এটা কি তোমার ভালো হবে, বলছে না এটা আমি পছন্দ করে না। শেষে বলছে আল্লাহ যখন ডাকবেন, আল্লাহ যখন ডাকবেন বিচার চাইবেন, ওরে পৃথিবীর মানুষ তোরা হিসাব বের কর। ওই সময় যখন আল্লাহ হিসাব চাইবেন, আর ওই সময় যদি বলা হয় তুমি আমার সঙ্গে এখন মিলন করো, তুমি কি এটা চাইবে, তোমার আশা কি পূর্ণ করবে, বলছে না না এটা আমি চাই না। তখন উজাইর বলছে বোন বাড়ি যাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এ বলে তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে স্বামীকে বলছেন স্বামী আমি হুজুরকে ব্যাগ দিতে পারলাম না, আমি ফাঁদে ফেলতে পারলাম না, প্রেমের ফাঁদে ফেলতে পারলাম না, আমি বেকার তুমিও বেকার। এই জন্য তিনি আল্লাহ ওয়ালি হয়ে গেলেন, এমনকি ইবাদতটা তিনি বাড়িয়ে দিলেন। এবার তার স্বামী বলছে উবাইদ বিন উমাইর আমার স্ত্রীকে শেষ করে দিয়েছে, খুব সাজসজ্জা করতো কিন্তু এখন আরো সে সাজে না, এখন আরো সাজে না, শুধু ইবাদতে মশগুল আছে। তার মানে বোঝা গেল এখানে দুটা কথা। একটা কথা সাহাবীদের স্ত্রীরা সব সময় মুখকে ঢেকে রাখতো যাতে কোনো পর পুরুষ না দেখতে পারে। শেষে একটা হাদিস বলবো, তবে মূল উদ্দেশ্য আজকের বীরনগর মাদ্রাসার এই যে জলসার আয়োজিত হয়েছে এটা একটা মূল লক্ষ্য উদ্দেশ্য আছে, এর দিকে আমি তীর ছুড়ব। তবে আপনাদের ধৈর্য চাই। ধৈর্য হচ্ছে এই আমাদেরকে এই প্রতিষ্ঠানকে সাপোর্ট করছেন, করে যাবেন এবং ভবিষ্যতেও থাকবেন, এটা আমি আশাবাদী। তবে কথা হচ্ছে মা বোন আপনাদেরকে পর্দায় থাকতে হবে। শুধু নিজেকে আবরণকে নিজের শরীরকে ঢেকে রাখা এর নাম পর্দা নয়। আজকে বর্তমানে মুসলিম ঘরের মেয়েদেরকে দেখা যায় তারা বোরখা পরেও মাঠে ময়দানে বসে প্রেমের লীলা খেলে, পর্দায় গায়ে দিয়ে হিজাব পরে কালো বোরখা পরেও এরপরে ট্রেন থেকে নামে আর জোড়া জোড়া স্টেশনে বসে তারা প্রেম প্রীতির গল্প করে। ওগুলো কার মেয়ে? ওগুলো কার মেয়ে? আপনি বলছেন আমি সে নিজেকে ঢাকলে হলো, এর নামই পর্দা, একে ঢাক পর্দা বলে। তো তোমার মনের পর্দা তো আগে লাগামটা ঠিক করো, তোমার শরীরের হেফাজত করলে। কিন্তু তোমার শরীরটা তুমি কাকে বিলিয়ে দিলে বিয়ের আগে, তুমি এটা তুমি আগে দেখো। আর সবচাইতে বড় রোগ হয়েছে মেয়েদের একটা, যে বউ যখন বিয়ে বাড়ি যাবে, যখন ও খালার বাড়ি যাবে, যখন ও বহনুর বাড়ি যাবে, তখন ও সাজবে একদম হাই কোয়ালিটি করে। মরা বাড়ি হলে কি আর বিয়ে বাড়ি হলে কি, তখন ও এত সুন্দর করে সাজবে যে বলার কথা নয়। আর যদি স্বামীটা আছে ওই লাল খেপির মতন হয়ে থাকবে। এটা তোকে কে বুদ্ধি দিলে? স্বামীর সামনে সাজো বোন, কোনো অসুবিধা নাই। আরে স্বামীকে তুমি তোমার সাজাতে তুমি এত সুন্দর করে সাজো, তোমার স্ত্রীকে তুমি খুশি করে দাও, কোনো অসুবিধা নাই। আরে তুমি যত খুশি করতে পারবে, যত পোশাক পরে তুমি তোমার স্বামীকে তুমি আনন্দ দিতে পারবে, ততই তোমার নেকি। কিন্তু নেকিটা ঘুরিয়ে নেকি তো নয়, গুনহাতে লিপ্ত হয়েছে। ওই সাজসজ্জা নিয়ে গেছে কোথায়? তো স্বামীর কাছে না, নিয়ে গেছে দুলা ভাইয়ের কাছে, নিয়ে চলে গেছে দেওরের কাছে, নিয়ে চলে গেছে ভাসুরের কাছে। তো এটা গুনহা না নেকি হবে?
গুনাহ হবে। আল হাম্মুল মউত। বিশ্বনবী বলছেন, মহিলা তোমরা শুধু পর্দা নয়, তোমার দেওর ভাসুর থেকে তুমি বাঁচার চেষ্টা করো, দেওর ভাসুর থেকে বাঁচো। এরা হচ্ছে মউত, মৃত্যু। বাঘ যেমন মউত, একটা বাঘকে ভয় লাগে যে বাঘ এলো খাবে, পালা। মা বোন আপনাকে বলছি, তো বাঘ দেখে যেমন আপনি পালাতে বাধ্য, তো তুমি দেওর ভাসুরকে দেখেও পালাও, কারণ ওরা হচ্ছে মউত, মৃত্যু। কিন্তু আমরা আজকে দেওর ভাসুরে এমনভাবে মজাক আনন্দ উল্লাস করছি, পর্দার গর্দানকে উড়িয়ে দিয়েছি, কিন্তু স্বামীকে যে আনন্দ দিতে হবে এ কথা আমাদের ধ্যান ধারণা নেই। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। শুনো শুনো নারী, ও বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী, ও বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী, ও বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী, ও বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে কোজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। স্বামীর সঙ্গে সাজবে, এতে তোমার জন্য নেকি আছে। এবার পুরুষদেরকে আমি একটা কথা বলি। আমি ঘড়ি দেখছি, আলোচনা করছি, আমার অনেক কিছু বলার ছিল, আমি গোপন করে গিলে নিয়েছি। এখন তবে শেষ অংশে দু একটি কথা আমি আপনাদেরকে বলছি। এটাই বিশ্বনবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। আসসালাসুন, তিন ধরনের লোক আছে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, ওরা জান্নাতে যাবে না। নাম্বার দুই নম্বর আর-রাজিলাতু মিনাল নিসা, যারা মেয়েদের পুরুষধারী বেশধারী করে চলে, অর্থাৎ মেয়ে মানুষ পুরুষের বেশ ধরে হাঁটে, পুরুষের স্যান্ডেল জুতা বা শার্ট পরে নিজেকে পুরুষত্ব দেখায়, পুরুষ বহিঃপ্রকাশ করে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন যে আমি ওই রকম দৃশ্য দেখিনি, সেই জামানায় আসবে সিনফানি মিন আহলিন নার, মেয়েরা দুই প্রকার লোক আছে, দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর লোক আছে জাহান্নামে যাবে, তার মধ্যে একটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। কোন গালা? যে মেয়েটা কাপড় পরে থাকবে। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, যেই মহিলা কাপড় পরে থাকবে। নিসাউন কাসিয়াত আরিয়াতুন, অথচ উলঙ্গ পোশাক পরবে। উলঙ্গ পোশাক বুঝেন না আপনারা? পোশাক বুঝেন? উলঙ্গ পোশাক। একটা রাজা পাতলা কাপড় পরে আছে, একটা গল্প পড়ছিলাম 9 না 10-এ, তো মনে নাই, আগা দিয়ে ঘুরছে একটু বলি। তো রাজা কাপড় পরেছে, তো কাপড়টা পরেছে, তো কেউ বলছে না হে রাজা তোর প্যান্টের নিচের কাপড় কোথায়, কেউ সাহসে বলতে পারে না, যেই বলবে সেই মরবে। পাতলা কাপড় পরেছে, ওর তল সব দেখা যাচ্ছে। তখন একটা ছেলে থামতে না পারে বলছে, এই রাজা তোমার কাপড় কোথায়?
ও সাহস করে বলেছিল তোমার কাপড় কোথায়। কিন্তু আজকালকার বলার কেউ নাই, বলতে গেলে বলবে আমার বেটি যেমন তেমন করে পারি। আরে আমার বউকে এমন সুন্দর করে সাজাচ্ছে, লিপস্টিক আর চুলের উড়ানি, তখন আবার কত গাধা নির্লজ্জ বেহায়া ও আবার বউয়ের ছবি ফেসবুকে আপলোড দিচ্ছে। এরকম আছে না নাই? ফেসবুকে আপলোড দিচ্ছে। আরে তোর ঘরের জিনিস ঘরে রাখ, তুই ভাবছে বলছে না এটা জাতির, এটা জাতির জন্য উন্মুক্ত করে দিলাম, আমার নয়, এটা জাতি ভোগ করবে। নির্লজ্জ বেহায়া। আর লেখছে বলছে বাহ ভাবি মাশাআল্লাহ কত সুন্দর, এবার মাশাআল্লাহ ব্যবহার করছে, কত সুন্দর। তখন বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে ওর স্ত্রী সুন্দর বলছে যে মাল পেয়েছে একখান ভালো, বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কত নির্লজ্জ! স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করছেন, এর মতো নির্লজ্জ নাই। 3 নাম্বার বিষ্ণু বলছেন আল দায়ুস, যে দায়ুস হবে সে কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস ওই ব্যক্তি যে বাড়িতে আছে পুরুষ হিসাবে, এরপরেও তার সামনে একটা স্ত্রী, তার মেয়ে, তার ভাই নির্লজ্জের মতন বেহায়া করে ঢং ঢং করে একদম বেরিয়ে গেল, মাথায় কোনো ওড়না নাই, কাপড় নাই, ওই পুরুষটা হচ্ছে দায়ুস। দেখেন জালসাতে এখনও আছে, ওই আপনার মেয়ে আছে ধরলেন, অত মাথায় কাপড় নাই, ওর মাথায় কাপড় নাই, ঢং ঢং করে ঘুরছে। কার হাতে দিয়েছেন? তো বলছে জামাইয়ের হাতে দিয়েছি। জামাই যে বলেছে যে ওই শেফালিকে নিয়ে যাবো ঘুরতে, তখন বলছে জামাই যাবে শেফালিকে ঘুরতে? বলছে হ্যাঁ যাবো। তখন বলছে যাও তাহলে নিয়ে যাও। আসার পর খোঁজ করে না শেফালি কী করছিল তোমার সাথে, কী করেছে ওগুলো আর খোঁজ লাইনি। কত দায়ুস হচ্ছে আজকে বাপ মা, যে দুলা ভাইয়ের সঙ্গে শালিকে অ্যাটাক করে দিয়ে বলছে যা জালসা ঘুরতে। ও দেখেন জালসা ঘুরতে আসেনি, জালসা শুনতে আসেনি, ও মার্কেটে এখন ঘুরছে। তো কি বলছিলাম মা বোন, পর্দার খেলাপ করা যাবে না।